B151TH, pound account number 01132301, IBAN GB49 ARAY 30008301 132301, sort code 300083, Swift BIC code ARAY GB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে সিয়াম এবং রমাদান, এই বরকতময় একটি মাস এবং আমল এবং কাজ প্রসঙ্গে আলোচনা করছিলাম। আমরা এখানে 4 জন আছি। আমি পরিচালক হিসাবে এখানে পরিচালনা করছি ডক্টর মুসলিউদ্দিন, আর ডান পাশে আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এবং তারপরে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ, এবং আমার বামে আছেন মদিনা ইউনিভার্সিটির ফারেক জনাব শেখ শহীদুল্লাহ খান মাদানী, বামে আছেন শেখ আমানুল্লাহ মাদানী। আলোচনা চলছিল আমাদের গত সেশনে আদাব প্রসঙ্গে। সেখানে কোরআনে কারিমের যে আয়াত রয়েছে, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল ফাজর, এই আয়াতটাকে কেন্দ্র করে যদি আপনি একটু আলোচনা করেন তাহলে দর্শকদের জন্য ধন্যবাদ আপনাকে। যে আসলে খায়তুন মানে হচ্ছে রেখা, এবং আকাশে একটা শুভ্র রেখা দেখা যায় আর একটা কৃষ্ণ রেখা। শুভ্র রেখা যেটা পাশে হয়ে থাকে, আর কৃষ্ণ রেখা যেটা লম্বার দিক থেকে হয়ে থাকে। প্রথমে একটা কৃষ্ণ রেখা আকাশে দেখা যায়, তো ওই রেখা খাওয়া চলবে, যেটাকে কাজেব বলা হয়, তখন খাওয়া চলতে থাকবে। এবং শুভ্র রেখা যেটাকে সাদেক বলা হয়, ওই রেখাটা প্রকাশ হয়ে গেলে, স্পষ্ট হয়ে গেলে তখন খাবার বন্ধ হয়ে যাবে, যেটাকে আল্লাহ পাক খায়তুল আবিয়াদ মিনাল খায়তুল আসওয়াদ মিনাল ফাজরি বলে উল্লেখ করেছে। আদি ইবনে হাতিম থেকে একটা হাদিস আছে, যে সুতা নিয়ে রাখতেন, সেটাই জানতে, সুতা নিয়ে বালিশের নিচে রাখতেন, যে খায়েত মানে তো সুতা, তারা তো প্রথম সুতা মনে করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিলেন যে না, আসলে এখানে সুতা নয়, এটা হলো শুভ্র রেখা আর কৃষ্ণ রেখা, কালো রেখা এবং সাদা রেখা। এটা একটা দৃষ্টান্ত বটে যে হাদিসের আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে, জি, কোরআনের আয়াত যে হাদিস দিয়ে ব্যাখ্যা হবে, এটা একটা দৃষ্টান্ত। এখানে আরেকটা জিনিস আমাদের শেখার বিষয় রয়েছে। মূলত এই আয়াত সম্পূর্ণটা একত্রে নাজিল হয়নি। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, এই পর্যন্ত প্রথমে যখন নাজিল হয়, যার ফলে সাহাবায়ে কেরামগণ খায়ত আবিয়াদ সাদা রেখা আর কালো রেখা বুঝলেন না। কেউ মনে করলেন হতে পারে সুতা বা ইত্যাদি বিভিন্ন, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন যে তোমার বালিশের নিচে এই বিশাল আসমান তোমার ইসে রয়েছে। এরপরে যখন মিনাল ফাজরি এই অংশটুকু অবতীর্ণ হওয়াতে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এখানে অবশ্য আমাদের একটা জিনিস জানার রয়েছে, আসলে কোরআন মাজিদ থেকে যখন আমরা কোথাও দলিল ব্যবহার করতে চাইব,
একটি অংশ নিয়ে দলিল যদি ব্যবহার করতে চাই তাহলে এটি ভুল হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে। এজন্য সম্পূর্ণটা দেখা উচিত। বরং আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের যেটা নিয়ম, তার নিয়ম হলো কোরআন মাজিদের কোনো আয়াত দিয়েও সহজে ফতোয়া দেওয়া ঠিক নয়, বা যিনি কোনো কিছু দলিল গ্রহণ করতে চাইবেন গোটা কোরআনের দিকে তাকে ফিরে যাওয়া দরকার এর ব্যাখ্যার জন্য। এটা একটা বড় শিক্ষার বিষয় আমাদের এখানে। জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা বুঝতে পারলাম যে পূব আকাশে কালো রেখা যেটাকে সুবহে কাযিব বলি, আর যেটা সাদা রেখা যেটাকে আমরা সুবহে সাদিক বলি, অন্ধকার ফিরে আসবে না, এর মধ্যে আমাদের সেহরি করতে হবে। সেহরির মধ্যে অত্যন্ত বরকত রয়েছে। কেউ যদি মনে করেন সেহরি না করে সাওম পালন করবেন, বুজুর্গি হবে, এটা ভুল হবে, কেন সেহরির মধ্যে বরকত রয়েছে। কেউ যদি মনে করেন বেশি আগে খেয়ে শুই, যেহেতু ভুকা বেশি সময় থাকবো, এর মধ্যে বরকত হবে না, সেটা সুন্নতের খেলাফ হবে। যেটা আল্লাহ নবী যেখানে যেটা সুন্নত হিসেবে বলেছেন সেটা সহজ যত হবে, সুন্দর হবে, সেটার মধ্যে বরকত, সেটার মধ্যে বুজুর্গি রয়েছে। ডক্টর সাহেব একটু বিষয় একটু বিষয় আমাদের ক্লিয়ার হলে ভালো হয়। আমরা অনেক সময় আবার মনে করি যে সাহারি খাওয়া মানে সেই সময় অনেক কিছু আয়োজন করে পেট ভরে খেতে হবে, এটাই হলো তাহলে সাহারি খাওয়া। আসলে কিন্তু তা বোঝা যায় না। বরং সেই সময় যদি আমি এক গ্লাস পানিও খেতে পারি সাহারির নিয়তে, এটাও আমার সাহারির বরকত পাওয়ার জন্য যথেষ্ট। এক কাপ যদি দুধও খেতে পারি, 2-3টি খেজুরও যদি আমি খাওয়ার সুযোগ পাই, এটাই আমার সাহারির জন্য যথেষ্ট। সেই পেট ভরে যে অনেক খেতে হবে, এটা কিন্তু কোনো আসলে সাহারির বৈশিষ্ট্য নয়। হলো আকাশে মেঘ, আজান শোনা যাচ্ছে না, কিংবা শক সন্দেহ আছে, কি হলো, এমন তো পরিস্থিতি পড়ে যায়, তো মানুষ কি করবে? এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে কিনা? আপনি বললেন যে হয়তো ফজর স্পষ্ট কিনা বুঝতে পারছে না, বুঝতে পারে আকাশে মেঘ, আজান হচ্ছে না। যদি এরকম হয় যে কেউ খেতে বসেছেন আর আবহাওয়া ভালো না থাকার কারণে পরিষ্কার বুঝতে পারছেন না যে ফর্সা হচ্ছে, অথবা সেখানে আজানও শোনা যায় না এমন পরিবেশে, তাহলে উনি যদি মনে করেন যে এখনো হয়তো সময় হয় নাই, এই অবস্থায় যদি খেয়ে নেন, পরে যদি জানতে পারে যে ইয়ে হয়ে গেছে, তাতে ইনশাআল্লাহ আশা করি অসুবিধা হবে না, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তার জানা মতে ওই সময়, যেমন কেবলার কথা আমরা বলতে পারি, কেবলার বিষয়টা যেমন যে এমন জায়গায় গেছে কেবলা চিনে না, বুঝতেও পারছে না, কাউকে জিজ্ঞাসা করে নেবে এমন লোকও নেই, তাহলে সে নিজে চিন্তা করে যেদিকেই তার একটু বেশি মনে হয় যে এটা কেবলা হতে পারে, ওইদিকে সে সালাত শুরু করবে। সালাত শেষ হওয়ার পরে যদি জানতে পারে যে বিপরীত দিকে কেবলা, তাহলে তার কোনো অসুবিধা নেই। সেহরির জন্য কি খাস কোনো দোয়া আছে হাদিসে কোথাও? সাহারির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট কোনো খাস দোয়া অবগতিতে আমাদের নেই। দোয়া এমন একটা জিনিস, আল্লাহ নবীর পক্ষ কতগুলো স্থানের সাথে এবং আমলের সাথে যদি নির্দিষ্ট হয়, সেটা মাসুর থাকতে হবে, আল্লাহ নবীর পক্ষতে থাকতে হবে, বর্ণিত থাকতে হবে। আর আমদো তো যখন যা চায় বান্দা যে ভাষায় চাইতে পারে। এই জন্য আমি অনুরোধ করব দর্শক শ্রোতাকে যে সাওমের সাথে, সেহরির সাথে, ইফতারের সাথে, যে কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত দোয়াগুলো, সেগুলা কিন্তু আল্লাহর নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে মাসুর হতে হবে। অন্যান্য সময় কিন্তু আপনারা যে কোনো দোয়া করতে পারবেন, স্পষ্ট সহিহ হাদিস প্রমাণিত হতে হবে, এরকম স্থানে কোনো দোয়া পড়া যাবে না। আচ্ছা, তো তাহলে ভাই প্রশ্ন করেছিলাম, সেটা অন্যদিকে চলে গেছে। ইফতার প্রসঙ্গে যদি শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব কিছু বলতেন, কখন ইফতার আমরা কখন করব? তার তো রাত্র তখনই আসবে যখন সূর্য অস্ত যাবে, আর সূর্য যখন অস্ত চলে যাবে তখন সঙ্গে সঙ্গেই আমরা ইফতার করব। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা আজজালু আল ফিতরা লা তাজালু উম্মতি বিখাইরিন মা আজজালু আল ফিতরা। যে ইফতারকে যতদিন পর্যন্ত তারা দ্রুত করবে, সূর্যাস্ত যাওয়ার পরপর সঙ্গে সঙ্গে তারা করবে, তারা খায়েরের মধ্যে থাকবে। কাজেই ইফতারের কে বিলম্বিত করা এটা ঠিক নয়। তো আগে ইফতার করে, আর তার মানে এই নয় ইফতারের একেবারে সম্পূর্ণ খাবার দাবার ইফতারের সঙ্গে শেষ করে তারপরে নামাজ পড়ে। নামাজও যেহেতু ওয়াক্ত উলার মধ্যে পড়ার হুকুম আছে, সেই হিসাবে খেজুর দিয়ে পানি দিয়ে ইফতারি করে তারপরে মাগরিবের নামাজ। এখানে একটা হাদিস আছে যেটা ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারাতিন নাহারু মিন হাহুনা ফাকাদ আফতারাস সাইম, তাই না? যেটা আমাদের ইউসুফ সাহেব বললেন জাযাহুল্লাহ খাইর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর হাদিস তিনি তুলে ধরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মাত ততদিন কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করবে। সূর্য অস্ত যাওয়ার পরে আর দেরি করার কোনো সুযোগ নেই। বরং অন্য আরেক হাদিসে এসেছে
যে ইহুদদের একটা বৈশিষ্ট্য হলো দেরি করে ইফতার করা। সেহরি করবেই ওরা না। সেহরি না করে, আমরা তার বিরোধিতা করে সেহরি করব, আর ইফতার দেরিতে করা এটা হলো ইহুদদের একটা বৈশিষ্ট্য। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আমরা আলোচনা করছিলাম ইফতার প্রসঙ্গ। ইফতার তাড়াতাড়ি অর্থ সঠিক দ্রুত সময়ে গতিতে, ইফতার করা। সঠিক সময়ে জি, করা। সঠিক সঠিক সময়ে সময়ে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আজ্জালা মানে তাড়াতাড়ি করলো, এর অর্থ সঠিক সময়েই জি, আমাদের সঠিক সঠিক সময়। হবে। তো দুইটা হাদিসের সমন্বয়ে, একটাতে বললেন যে আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত ইফতার তাড়াতাড়ি করলো, আর একটা তিনি বললেন যে দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। দুইটা হাদিসের সমন্বয়ে আমাদেরকে ঠিক এইভাবে পালন করার চেষ্টা করতে হবে প্রাণপণে সম্ভবপর, যে সূর্য ডুবার সাথে সাথে যেন আমরা ইফতার করতে পারি। আমাদের সতর্কতার জন্য আমরা এদেশের বিজ্ঞাপন, ইশতেহার, বই পুস্তক বিভিন্ন জায়গাতে দেখতে পাই, ক্যালেন্ডারে অনেক সময় লেখা দেখতে পাই, পেপার পত্রিকাতে দেখতে পাই যে সতর্কতার জন্য 2 মিনিট দেরি করা ভালো। আমরা মনে করতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী যে সতর্কতামূলক 2 মিনিট দেরি করতে বলাটা বা 1 মিনিট দেরি করতে বলাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ সুন্নাতের খেলাফ করা, উল্টা করা। আমরা এই দুইটা হাদিসের ভিত্তিতে ঠিক এইভাবেই পালন করার চেষ্টা করব যে সূর্য ডুবার সাথে সাথে যেন আমরা ইফতার করতে পারি। এতে আমরা আল্লাহর রহমত বেশি পাবো, এতেই আমরা আল্লাহর রাসূলের সুন্নাতকে পালন করতে পারবো ইনশাআল্লাহ। থুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, এখানে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে যে রাতের কিয়দংশ আসবে, রাতের কিছু অংশ পার হওয়ার পরে ইফতার করতে হবে। ও দলিলও দিচ্ছে ওইভাবে যে আল্লাহ পাক বলছেন আতিম্মুস সিয়াম ইলাল লাইল ওয়াগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে। তো এখানে যদি ইলাল মারাফিকে বলতে যদি কোনই সমেত ধোয়া লাগে, তো ওখানে ইলাল লাইল রাতের কিছু অংশ সহ ধুতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। অতএব এই কোরআনের বর্ণনাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই নিব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বর্ণনা করে দিয়েছেন যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করতে হবে। দেরি করাটা ভালো মানুষের লক্ষণ নয়। জি, অতএব আমরা রাতের আর কোনো অবকাশ এখানে নেই। আমরা যা হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে কুসংস্কার মুক্ত থাকতে হবে আমাদের। আল্লাহর নবী কোরআনের আয়াতের যে স্পষ্ট ব্যাখ্যা করেছেন আমাদেরকে সেটার উপর থাকতে হবে। এখানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে জানতে চাবো যে ইফতারের কি কোনো নির্দিষ্ট দোয়া আছে? ইফতারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 3টি দোয়া আমরা দেখতে পাচ্ছি। তার একটি দোয়া হচ্ছে আমরা যেটা আগে থেকেই বলে আসি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়ার বর্ণনা সূত্রে একজন রাবী দুর্বল আছেন, এই জন্য আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তার তদন্তে সানাদ জয়ীব বলে উল্লেখ করেছেন। আরেকটি দোয়া আবু দাউদে এসেছে, আবু দাউদে সব বাবু বেঁধেছেন এইভাবে যে এজা আফতারা, বাবু এজা আফতারা। তারপরে উনি এই দোয়াটাই নিয়ে এসেছেন যেটাকে আমরা পানি পান করার পরে, কিছু খাওয়ার পরে নিয়ে গেছি। সেটা হচ্ছে যাহাবাজ জামাও আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। আমরা এই দোয়াটা, এই দোয়ার সারমর্মের দিকে লক্ষ্য করে খাওয়ার পরে নিয়ে গেছি। যখন পানি পান করছি, খাচ্ছি, তখন আমরা একটু তৃপ্তি লাভ করছি। আর হাদিসের দোয়া তো কিছু এরূপই বলছে, কিন্তু মূলত এই দোয়াটাই হচ্ছে ইফতারের। যেহেতু আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু দোয়াটি সহিহ সূত্রে প্রমাণিত নয়, কাজে আমাদের জন্য এটাই সুন্দর হবে যে প্রত্যেকটা খাদ্যের জন্য বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলেই খাদ্য মুখে দিয়ে বা পানি মুখে দিয়ে আমাদের বলতে হবে যাহাবাজ জামাও আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। এটাই সুন্নাত হবে। রমজানের দিনে মেসওয়াক করার নিয়ে অনেক কথা বলেন যে জোহরের পর আর মেসওয়াক করা যাবে না, তাই পেস্ট ব্যবহার করা যাবে না। এই ব্যাপারে শেখ আমানুল্লাহ মাদানী ধন্যবাদ। এই জাতীয় তো কোনো নিষেধাজ্ঞা তো আমরা পাইনি। সিয়ামের জন্য যেমন গড়গড়া করে কুলি করা বা নাকে পানি বেশিভাবে দেওয়া মানা করা হয়েছে যাতে পানি ঢুকে না যায়। তো মেসওয়াক করার ব্যাপারে তো যদি উল্লেখ করতে পারে ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, সায়মান, তো ভালো করে কুলি করবা, গড়গড়া করবা এবং নাকে পানি দিবে,
কিন্তু যদি রোজাদার হও তাহলে বেশি গড়গড় করো, নাকের মধ্যে বেশি করে পানি দিবে। যেমন মানা করা হয়েছে, কিন্তু এই মেসাকের ক্ষেত্রে তো কোনো মানা করা হয়নি, নিষেধ করা হয়নি। অনেকে বলে থাকেন যে এই মুখের দুর্গন্ধ মেস্ক হবে, দাঁত মেজে ফেলাইলে মুখের দুর্গন্ধ যদি কমে যায় ইত্যাদি ইত্যাদি, তাওজি এটা তো মানুষের কাছে যে দুর্গন্ধ, ওই দুর্গন্ধ তো নয়। সম্মানিত দর্শক শ্রোতা, ছোট্ট একটি বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের এই সাওম এবং রমাদান প্রসঙ্গে এই প্রাণবন্ত আলোচনায় ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানী, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো সম্পর্কে ধারণা করা থেকে দূরে থাকো, কারণ ধারণা অধিকতর মিথ্যা হয়ে থাকে। কারো কোনো দোষ অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না, প্রলুব্ধ করো না, পরস্পর হিংসা করো না, পরস্পর শত্রুতা করো না, অন্যের পিছনে লেগো না, বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। সহিহ বুখারী ৮ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ ৫৭, হাদিস নম্বর ৬০৬৬। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন ১ ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পিস টিভির সারা পৃথিবীর দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সম্মুখে সিয়াম এবং রমাদান প্রসঙ্গে কোরআন এবং সহিহ হাদিসের উপর ভিত্তি করে এবং তার আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে এসেছি। শেখ আব্দুর রাজ্জাক উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, মুরনি আমালান লি ইজা আমিলতু দাখালতুল জান্নাহ। আমাকে একটা আমলের কথা বলেন, যখন আমি আমলটা করব তখন আমি জান্নাতে যেতে পারবো সে আমলের বিনিময়ে। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসসাওম ফাইনাহু লা মিসলা লাহু। তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের তুলনায় কোনো ইবাদত অফিরায়াতিন লা ইদলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোনো ইবাদত নেই। মানে সিয়াম পালন করে আল্লাহ তাআলাকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। যদি কেউ সলাতের মতো ইবাদত করে আল্লাহকে বেশি ডাকা যায়, সলাত আল্লাহকে বেশি ডাকার বড় মাধ্যম, কিন্তু সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সিয়াম। আমি একটু সংযুক্ত করতে চাই, জাযাকাল্লাহ খাইরান। কেন সিয়াম সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, অথচ আমরা জানি যে ঈমানের পরেই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। এর একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হলো ওই কাজটা যেই কাজের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহর একত্ববাদ বা তাওহীদ ফুটে ওঠে এবং শিরক মুক্ত হয়। তো দেখা যায় যে সালাত আদায় করতেও একজন মানুষ শিরকে লিপ্ত হয়। যেমন সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুল আবদু ফায়ুযায়্যিন সালাতাহু লিয়ারা আন-নাস ইলাইহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ সালাতে দাঁড়ায় সালাতটাকে খুব সুন্দরভাবে রুকু সিজদা ধীরে করে, কেন? মানুষ যেন মনে করে যে এ খুব নামাজি এবং ভালো সুন্দরভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা একটা শিরক। এটা একটা শিরক। তাহলে সালাত সবচেয়ে বড় ইবাদত হওয়ার পরেও এই সালাত আদায় করতেও মানুষ শিরকে লিপ্ত হয়। অপরপক্ষে সিয়াম এটা এমন একটি ইবাদত যেটি আসলে এটা অন্যান্য ইবাদতের তুলনায় শিরক মুক্ত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বা একত্ববাদ শুধু খালিস ভাবে আল্লাহর জন্যই
সম্পাদন হওয়ার দিক থেকেও এই জিনিসটা খুবই আকরাম, খুবই সাথে বলো আমরা এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিস দিয়ে ব্যাখ্যা করতে পারি। জি জি ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। আমার সালাত আদায় করার জন্য কিন্তু খাওয়া থেকে দূরে থাকতে হয় না, সালাতের জন্য পানীয় থেকে দূরে থাকতে হয় না, এবং শাহওয়াত থেকে ওই মুহূর্তের জন্য দূরে থাকতে হবে, কিন্তু আগে পিছে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আল্লাহ রাসূল বললেন যে অসিয়াম আল কোরআন ইশফান ইয়াউমাল কিয়াম ওয়াসিয়াম ইয়াকুল ইয়াউমাল কিয়াম রাব্বে মানাতুহু তাআমা শাহওয়াত ফাসাফিনি ফিহি। সিয়াম বিচারের মাঠে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমি এই লোকটাকে প্রবৃত্তি থেকে এবং খাদ্য থেকে ঠেকে রেখেছি, তুমি এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, একে তুমি মাফ করো, জান্নাতে দাও। তাহলে বোঝা যাচ্ছে যে অন্যান্য ইবাদতের চেয়ে সাওমের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, খাওয়া, পান করা, স্ত্রী থেকে দূরে থাকা ইত্যাদিকে সাথে নিয়ে, বৈশিষ্ট্যকে সাথে নিয়ে আমাদের এই সাওমটা পালন করা হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্না ফিল জান্নাতি লাবাবান ইউকাল লাহু রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, যে জান্নাতের দরওয়াজাগুলোর ভিতরে একটি দরওয়াজা, কারণ জান্নাতে অনেকগুলো দরওয়াজা আছে। ওমান কানা মিন আহলিস সালাত মিন বাবিস সালাত, ওমান কানা মিন আহলিস সাদাকা মিন আহল জিহাদ মিন বাবিস সাদাকা মিন বাবিল জিহাদ, ওয়া আস-সাইমুন ইউদখালুনা মিন বাবির রায়্যান। তো এ পর্যায়ে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মুমিনিন তাদের উপর যেহেতু রোজা ফরজ, কাজে ফরজ রোজা রাখার ক্ষেত্রে, রমজানের রোজা রাখার ক্ষেত্রে তো সকলেই সমান। তাহলে যদি সাইমিন বলতে আমরা যদি বুঝি যে মানে সাইমুন আল্লাযিনা সামু ফি রমাদান, তাহলে সবাইকে ওই বাবির রায়্যান দিয়ে প্রবেশ করতে হবে। এর থেকে এটা বোঝা যাচ্ছে যে রমজানের বিশেষত্ব যারা অর্জন, রোজার বিশেষত্ব যারা অর্জন করেছেন, অর্থাৎ রমজানের রোজার পাশাপাশি সোমবারে, বৃহস্পতিবারে যেরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, আইয়ামে বীদ বা নওয়াফিল রোজা বেশি রেখে, যে রোজার ভিতরে একটা বিশেষত্ব অর্জন করেছেন আল্লাহর দরবারে, যে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে বাবুর রায়্যান দিয়ে, আমরা নওয়াফিল নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা বাবুর রায়্যান দিয়ে প্রবেশাধিকার দান করবেন। মানে বলা যেতে পারে যে আমরা হয়তো বললাম যে অনেক দরজা, আসলে বিষয়টি জান্নাতের 8টি দরজা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা লাহা সামানিয়াত আবওয়াব মিনহা বাব ইসমুর রায়ান। জান্নাতের 8টি দরজা রয়েছে, তার একটি দরজার নাম হচ্ছে রায়ান। অফিরায়াত আবু দাউদ এবং নাসাইর বর্ণনা এভাবে এসেছে যে এজা দাখালা আখিরুহুম উগলিক। এই যে রায়ান দরজাটা রয়েছে, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি প্রবেশ করবে তখন এই দরজাটা বন্ধ করা হবে। অন্য বুখারী মুসলিমের হাদিসে আছে যে অনেক যে দরজা আছে 8টা জান্নাতের, বিভিন্ন ইবাদতের মাধ্যম দিয়ে বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে মানুষ, কিন্তু হজ পালনকারী ওই দরজা দিয়ে ঢোকে গেলে আর কেউ ঢুকতে পাবে না, এই কথা আল্লাহ রাসূল বলেননি। যেমনটা সিয়ামের ব্যাপারে বলেছেন, শুধুমাত্র সিয়ামের ব্যাপারেই বলেছেন যে শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন উগলেকা বন্ধ করে দেওয়া হবে। আর কারণ হলো প্রত্যেকটা ইবাদত পালনের সময় অনেক কিছু খোলা থাকে, উন্মুক্ত বৈধ থাকে, কিন্তু সাওম এমন একটা জিনিস, বহু কিছু, সাওম মানে বিরত থাকা, বহু কিছুতে বিরত থাকতে হয়। কাজে আল্লাহ পাক এটার প্রতিদানও ওই ধরনের রেখেছেন একটা নিরঙ্কুশ ভাবে। যারা সাওম পালন করে তারা আল্লাহর জন্যই করে, সাধারণত হজ লোক দেখানোর জন্য করা যেতে পারে, তাই না হাজী সাহেব, কিন্তু সাওম এখানে এই বিষয়টাই বেশি ফুটে ওঠে, এই বিষয়টা বেশি আল্লাহর ইখলাস, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা কোনো অবস্থায় ত্যাগ করবেন না, কোনো অবস্থায় সেটা বাদ দিবেন না। সাওমের আদাব সম্পর্কে বা যেগুলি সাওম বা সিয়াম পালনে মুস্তাহাব্বাত যেগুলি রয়েছে সেগুলি সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তার অনেকগুলি বিষয় রয়েছে। তার মধ্যে প্রথম, সিয়াম এটা শুরুই হবে সাহরি খাওয়ার মাধ্যমে। তো সাহরি খাওয়া এটি একটি হলো সিয়ামের গুরুত্বপূর্ণ বিষয়। এটি কোনো ফরজ ওয়াজিব নয়, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারি খেয়ে রোজা শুরু করো, কারণ এর মধ্যে রয়েছে বরকত রয়েছে। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসাহহারু ওয়া খালাফু আল ইয়াহুদা, তোমরা সাহারি খাও এবং ইহুদিদের বিরোধিতা করো।
কারণ তাদের স্বভাব হলো সাহারি না খেয়ে রোজা রাখা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ থেকে আমরা একটা সুন্নত পাচ্ছি রোজা এইভাবে রাখা। তবে এখানে আরেকটা বিষয় আমাদেরকে স্মরণ রাখা দরকার, অনেকেই না জানার কারণে এই ভুলটা করে থাকে। কেউ যদি কোনো রাত্রিতে সাহারি খেতে না পারে, পরের দিন সে মনে করে তাহলে আমার আর রোজা রাখা যাবে না, হবে না, এই বলে সে রোজা ছেড়ে দেয়। না, এটা ঠিক নয়, এটা ভুল। বরং সাহারি খাওয়ার জন্য চেষ্টা করতে হবে। যদি কারো কোনো ঘুমের প্রবল বেশি ঘুমের চাপ থাকার কারণে বা জাগতে না পাওয়ার কারণে, যদি কারো বা সময়ের স্বল্পতার কারণে এই জাগতে পারেনি আগে, বা এই কারণে যদি সাহারি ছুটে যায়, অসুবিধা নাই, ওই অবস্থায় সে রোজার জন্য নিয়ত করে নেবে এবং সেই অবস্থায় রোজা থাকবে। আমি একটু প্রশ্ন করতে চাই, নিয়তটা কখন করবে? নিয়তটা কি ধরনের? নিয়তটা তো আসলে মনের সংকল্পকে নিয়ত বলে। নিয়তটাই হলো মনের কাজ, যেমন ভালোবাসাটা মনের কাজ। যেমন কেউ যদি মুখে মুখে ভালোবাসাতে তো হলো না, ভালোবাসাটা হলো মনের ব্যাপার, নিয়তটা হলো মনের ব্যাপার, মনের সংকল্প। রমাদান যখন ঢুকে গেল তখন 30টা সিয়াম, মানে 1 মাস সিয়ামের নিয়তটা করে নিলে, 30 বা 29 যাই হোক, 1 মাস সিয়ামের নিয়তে একবারে করে নিলে যে আমি সিয়াম পালন করব, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। সাহারি খেতে পারলো আর না পারলো, যদি সাহারি ছুটেও যায় তবুও অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি এখন জানতে চাবো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে, সেহরির সময়টা কখন? সাহর বলতে আমরা বুঝি টাইমটা কি, যদি কিছু প্রসঙ্গে আলোচনা এসে গেছে। জি, ওখানে বেশ কিছু সহিহ হাদিসে দেখা যাচ্ছে যে সাহাবীগণ সাহারি খাওয়ার পরে মসজিদে পৌঁছে 2 রাকাত সালাত আদায় করেছেন, এরপরে ফরজ সালাতের সময় হয়ে গেছে। কোনো হাদিসে দেখা গেছে যে সাহাবীগণ বলছেন যে আমাদের সাহারি থেকে নিয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত 50 থেকে 60 আয়াত পড়ার একটা সময় অনুমান করা যায়। আর কোনো কোনো সময় দেখা গেছে, বেশ কিছু সহিহ হাদিস এভাবে এসেছে যে সাহাবীগণ ওই রাতের সালাত আদায় মসজিদে করেছেন, এরপরে বাসায় এসে বাড়িতে যারা আছে তাদেরকে বলছেন যে তাড়াতাড়ি খাওয়ার নিয়ে আসো, ফজর হয়ে গেল, আজানের সময় হয়ে আসছে, তাড়াতাড়ি খাওয়ার নিয়ে আসো। এই একাধিক হাদিসের সারমর্ম থেকে অনুমান করা যায় যে ঠিক সাহারি থেকে নিয়ে সালাত শুরু হওয়ার ব্যবধান 8-10 মিনিট, এরকম একটা অনুমান করা যায় বিভিন্ন হাদিসের ভিত্তিতে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিক আলোচনায় আবার অন্য একটি সময়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, সেটা আপনারা দেখবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ। লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয়, তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের, এই জীবনে না বরং পরকালে? হ্যাঁ, এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। আমাদের সাথে অংশ নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank, 47 Calthorpe Road, Birmingham, UK. Post code B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান।